একবার তোমাকে বোঝাতে যে আমি তোমাকে ভালোবাসি রাই। লা 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 লা। তাই নাকি? লা 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 লা। তাহলে পারবেন আমাকে বিয়ে করতে? আমি আমি তোমাকে সবাই এই কথাও জেনে গেছে যে মাম্মা মেয়েটিকে মা বলে ডাকে। আর মাম্মাম যাকে মা বলে ডাকে সে তো মাম্মামের বাবার স্ত্রী। এই সমীকরণটা সবাই করবে, তাই না? কি হলো তিয়াস বাবু? আপনি অন্য মেয়ের সাথে ওই বাড়িতে থাকেন, তার সাথে সংসার করেন। তাছাড়া সবাই জানে যে সেই মেয়ে হচ্ছে আপনার সন্তানের মা, আর আপনি আমাকে ভালোবাসার কথা বলছেন। আপনি সত্যিই পারবেন আমাকে বিয়ে করতে? কি এসছে রে বোন? তুমি কি করতে এসছো এখানে? কেন এসেছো এখানে? আমি আমি মানে এসেছিলাম এই কারণে যে তোমাকে তো বলেছি তিয়াস এখানে এসো না। কেন আসছো এখানে? তুমি আমার বোনের সুখের ঘরে কাঁটা হয়ে যাচ্ছ, কেন তুমি বুঝতে চাইছো না? আমি রাহিকে ভালোবাসি। তোমাকে ভালোবাসো, মানলাম তুমি না হয়তো ভালোবাসো, কিন্তু যদি সত্যি ভালোবাসো তবে তো সুখ তুমি চাইবে। তুমি নিজে একটা অন্য মেয়ের সাথে ঘর করছো, সংসার করছো, তাকে তোমার বাচ্চার মা অব্দি বানিয়েছো। আর তুমি কি চাইছো? আমার বোন সারা জীবন তোমার জন্য অপেক্ষা করবে, বসে থাকবে তোমার জন্য? চলে যাও তিয়াস, চলে যাও এখান থেকে। এক্ষুনি পাত্রপক্ষ আসবে আমার বোনকে দেখতে। আজ আশীর্বাদ আমার বোনের। রাহি প্লিজ, রাহি প্লিজ, তুমি অন্তত আমাকে এটা বিশ্বাস করতে বলো না যে তুমি বিয়েতে মত দিয়েছো। তুমি বলো রাহি, চুপ করে থেকো না, বলো। ভুলে যান আমাকে তিয়াস, ভুলে যান। আমি তোমাকে ভুলতে পারবো না, অসম্ভব। তুমি যদি চাও তাহলে এখনই আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি। বাড়ির ফোন তো, ফোনটা ধরুন। হ্যালো। হ্যাঁ, আপনি কোথায়? কেন? আমি একটু বেরিয়েছি। কোথায় বেরিয়েছেন? আসলে এখানে মাম্মাম না খুব জেদ ধরেছে চিড়িয়াখানায় যাবে বলে। চিড়িয়াখানা যাবে? কে কে যাবে? এই তো আমি, মাম্মাম আর আপনি। ও আচ্ছা, ঠিক আছে। মাম্মাম কিন্তু খুব কান্নাকাটি করছে। হ্যাঁ, আপনি এলেই আমরা মাম্মামকে নিয়ে চিড়িয়াখানায় বেরোবো। হ্যাঁ, আর এমনি তো মাম্মামের আজকে স্কুল ছুটি আছে, ওকে ভালো করে আমরা চিড়িয়াখানায় ঘুরিয়ে আনবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আমার ফোনটা তো আমি বাপির সাথে কথা বলবো। হ্যালো বাপি, তুমি কোথায়? কেন মা? আমি, মা, তুমি একসাথে চিড়িয়াখানায় যাব, তারপর ওখান থেকে রেস্টুরেন্টে খেতে যাব। ঠিক আছে মা। রাখছি বাপি, তুমি কিন্তু তাড়াতাড়ি এসো। আমি আর মা ওয়েট করছি তোমার জন্য। লাভ ইউ বাপি। লাভ ইউ টু।
মিনিট ফোনটা ধরো। কেন? মাকেও লাভ ইউ বলো বাপি। ফোনটা রাখো মাম্মাম। মাকে লাভ ইউ বলো না বাপি। না, ফোনটা রাখো। না না না, তোমাকে বলতেই হবে। বাপি মাকে লাভ ইউ বলো না। আমার কথা শোনো, ফোনটা রাখো। বলো না বাপি, বলো না। শোনো মাম্মাম, প্লিজ এরকম করো না। না বাপি বলো। মাম্মাম। ঠিক আছে, তাহলে আমাকে লাভ ইউ বলো। বলছি বলছি। 3 বার বলবে কিন্তু। লাভ ইউ। মা শোনো। লাভ ইউ। লাভ ইউ। কি হলো, চুপ করে যে? আমি সই। বাপিকে ঠকিয়েছি। বাপি মাকে লাভ ইউ বলেছে। লাভ ইউ বলছেন অন্য কাউকে, আর ভালোবাসার কথা বলছেন আমাকে। এরপরেও আপনি বলছেন যে আপনি আমাকে বিয়ে করবেন। আপনি এখন আসতে পারেন, একটু পরেই পাত্রপক্ষ আসবে। রাজকন্যাকে এখন আর কেউ ডাকে না, রাজকন্যার কথার কেউ ভাবে না। সোনালি মেঘের শেষে কোন রূপ কথার দেশে আসবে রাজকুমার কবে? লা 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 লা। কাঁদিস না, কাঁদিস না। আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না রে দাদা। দিনে 2 চোখের কোল ভাসে, কান্না শুধুই পড়ে রয়ে। লা 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 লা। দারুণ হয়েছে। দাঁড়া, লুচিগুলো দারুণ হয়েছে। আমার আর 2টো লুচি হবে না দাদা, না? মানে বৃষ্টি বারণ করে দিয়েছে, এর থেকে বেশি খেতে আপনাকে দিতে না বলেছে। কিন্তু কেন? আপনার বয়স হচ্ছে না, তাই নাকি বেশি খাওয়া ভালো না। এই আমার বয়স হচ্ছে মানে কি বলছো? মানে আমার বয়স মানে আমার কত বয়স? না মানে এই বয়সে বেশি খেতে নেই। এই বয়সে বেশি খেতেন? তুমি আরো 2টো লুচি দাও তো, জমে যাবে জল খাওয়াটা। আসবো। হা করে কি দেখছেন বাবা? তোমার ভাগ্যের বড় জোর, এরকম আয়ু বড় একটা দেখা যায় না। সাবিত্রী সত্যবানকে ফিরিয়ে এনেছে, তোমাকে খেয়ে ফেরালো কে জানে। শুধু গাড়িটা স্টার্ট করলেই তুমি এতক্ষণে ব্রেকের কন্ট্রোল হারিয়ে একদম শেষ হয়ে যেতে। তারপর তোমার কপালে সিঁদুর আর পায়ে আলতা দিয়ে শ্মশানে পাঠাতাম। তা নয়, তুমি এখন আমার চোখে চোখ মিলিয়ে কষ্ট করে যাচ্ছ। আরে আসুন আসুন, আপনি আসবেন না তো কে আসবে? আসুন আসুন, আপনি হলেন কিনা পাট রানীর মা। এক কাজ করি না, ওনার জন্য লাল কার্পেট বিছিয়ে দিই।
আর তাছাড়া আপনি যে ধরনের মা, আপনার নৌকো তো শুকনো ডাঙাতেও চলে। কিছু বুঝলাম না। বুঝতে পারছেন না মানে? আপনি পাটরানীর মা। পাটরানী? পাটরানীকে? আপনার মেয়ে। এভাবে বলছো কেন? তাহলে কিভাবে বলবো? কুর্নিশ করে বলবো? আসুন আসুন জাহাপানা আসুন। আরে দাদা কি করছেন কি? এই সমস্ত কথা কেন আপনি ওনাকে বলছেন? সমস্ত কথা কিন্তু নিজের মেয়েকে গিয়ে নালিশ করবে, তখন দেখবেন যে দুর্ভোগটা আমাদেরই বাড়বে। এটা অবশ্য তুমি ঠিকই বলছো। না না, সরি সরি সরি, ভেরি সরি ভেরি সরি। বলুন আপনি কি চান? আমি একটু বৃষ্টির সাথে দেখা করতে চাই। নিশ্চয়ই নিশ্চয়ই দেখা করবেন। আপনি আপনার মেয়ের সঙ্গে দেখা করবেন, নিশ্চয়ই দেখা করবেন। আপনি মেয়ে তো জন্ম দেননি, যেন একটা সোনার টুকরো জন্ম দিয়েছেন। মানে? মানে আপনার মেয়ে হলো রূপে লক্ষ্মী আর গুণে সরস্বতী। এভাবে বলছেন কেন? আমি না আপনার মেয়েকে আশীর্বাদ করেছি, আর এখন না খুব আফসোস হচ্ছে, বিশ্বাস করুন খুব আফসোস হচ্ছে। কেন? আমার মেয়ে কিছু করেছে? কেন আপনি জানেন না? সমস্ত পড়াশোনার লোক তো জানে। কি? আপনার মেয়ে ঘরে পুরুষ মানুষ ঢোকায়। কি হলো বাবু, চুপ করে আছেন কেন? কথা বলুন। কেন আপনি এতদিন ধরে সংসারে রয়েছেন? আপনাকে তো একদিন না একদিন খোলস ছেড়ে বেরিয়ে আসতেই হবে, আর তার উপায়ও আমার ভাবা হয়ে গেছে। কি করবে তুমি? আমি ডাক্তার ডাকি, তারপরে মিথ্যে বলে অ্যাম্বুলেন্সে করে আপনাকে হাসপাতালে নিয়ে যাব। সেখানে অপারেশনের নাম করে বলবো আপনি সুস্থ হয়ে গেছেন। আপনি ঠিক করে কথা বলুন। আপনি আমাকে চোখ রাঙাচ্ছেন? রাঙাতেই পারেন, কারণ আপনি জানেন আপনার মেয়ের এখন অনেক পয়সা। উইলের বলে সে এখন আমাদের এই বাড়ির অর্ধেক সম্পত্তির মালকিন। তবে আমরা কিন্তু ছেড়ে দেবো না, কোর্টে যাব, নিজেদের অধিকারের জন্য লড়াই করব। আমরাও কিন্তু ওকে ছাড়বো না, এটা বলে রাখি। আমরাও কিন্তু আপনার মেয়েকে এই বাড়ির বউ বলে মানব না। একটা বাজে নষ্ট চরিত্রের খারাপ মেয়ে। আমার মেয়ে কোথায়? ওপরে। না না বৌমা, না, আমি আমি সুস্থ হতে চাই না। আমি সুস্থ হতে চাই না বৌমা। কেন বাবা? আমাকে আমাকে তাহলে ওরা ফাঁসিতে ঝুলিয়ে দেবে। না বৌমা, না, আমি সুস্থ হতে চাই না। কিন্তু আপনাকে যে সুস্থ হতেই হবে বাবা। বৌমা, তুমি তুমি এরকম করো না বৌমা। আমি আমি তোমাকে হাত জোর করে বলছি, তুমি এরকম করো না বৌমা। আমি তোমার শ্বশুর বসে ওই তোমার মামার মতো তুমি আমার মৃত্যু কামনা করো না বৌমা। শ্বশুর মশাইয়ের ঘরে তার সেবা করছে। শ্বশুর মশাই, শাশুড়ি মা, ঠাম্মি শাশুড়ি সবাইকে তো পটিয়ে রেখেছে আপনার মেয়ে। 7 শিয়ানার 1 শিয়ানা। আমি আমার মেয়ের কাছে যাব। নিশ্চয়ই যাবেন, নিশ্চয়ই যাবেন। আরে আপনার মেয়ের বাড়ি মানে তো আপনারই বাড়ি। তাছাড়া আপনার স্বামী যা চেয়েছিলেন পরাশপুরের রাজা হতে, তাই তো হচ্ছে। আপনারা যা বলছেন তা যদি সত্যি হয়, কি করবেন তাহলে আপনি?
তুমি কখন এসেছো? আমি খানিকক্ষণ আগে এসেছি, কিন্তু ঘরে ঢুকে যা শুনলাম সে তো আমি স্বপ্নেও ভাবতে পারিনি। কি শুনেছো মা? তুই নাকি ঘরে অন্য পুরুষকে ঢুকিয়েছিস। কে বলেছে তোমাকে সব কথা? এ বাড়িতে ঢোকা মাত্রই এ বাড়ির জামাই তোর খুশাশুড়ি আমাকে এইসব কথাগুলো বললেন। হ্যাঁ, শুধু তাই নয়, তার জন্য আমাকে অনেক অপমানও করলেন। বৃষ্টি, আমি ভাবতে পারছি না তুই কি না। মা, মা তুমি আমার কথাটা শোনো। মা, আমার কথাটা শোনো। তুই সত্যি কথা বল বৃষ্টি। আমি জানি যে তোর স্বামী অসুস্থ, সে সক্ষম নয়, পুরুষ হিসাবে একদম ঠিকঠাক নয়। তবুও বৃষ্টি, এটা অন্যায়। সত্যি যদি তুই ভুল করে থাকিস আমাকে বল। মা, এসব তুমি কি বলছো মা? তোমার জামাই অক্ষম নয়, সে সম্পূর্ণ সুস্থ। আমি বিশ্বাস করি না। হ্যাঁ মা, বিশ্বাস করো। তাহলে তুই কেন এসব করছিস বৃষ্টি? কেন এসব করছিস? কেন মায়ের মাথা নিচু করছিস? আমি কি তোকে কোনো শিক্ষাই দিইনি? আমি কি তোকে শেখাইনি যে কিভাবে শ্বশুর বাড়ির সংসার করতে হয়? তুই কেন ঘরে পরপুরুষ ঢোকাচ্ছিস? তুমি এসব কথা কি করে বিশ্বাস করছো মা? তুমি তো আমাকে চেনো। ওরা যে বলছে সারা পলাশ করে তোর নামে ঠিকই পড়ে গেছে। সব মিথ্যে মা, সব মিথ্যে। কিন্তু ওরা যে বলছে যে তোর সঙ্গে অন্য পুরুষের গলা শোনা গিয়েছিল। হ্যাঁ মা, শোনা গেছিল। সেই লোকটা আসলে আমাকে বলিস না, ওরে আমি মা, আমার চোখের সামনে আমার ছেলেটা মারা যাবে। আমি কি করে সহ্য করবো বল? আমি কি করে সহ্য করবো? কি হলো বল, বল কে কে বল না। মানে ও, তার মানে তুই মানছিস যে তোর ঘরে তোর সাথে অন্য পুরুষ ছিল? না মানে বল ছিল। ছি বৃষ্টি, ছি। তোর সাথে পুরুষ মানুষ। মা শোনো, শোনো আমার কথাটা। মরে যা, তুই বিষকে মরে যা। এরকম থাকার থেকে না থাকা অনেক ভালো। কাঁদো বৌমা, কাঁদো। অনেক কান্না এখন তোমার বাকি আছে। আরো কাঁদো বৌমা, আরো কাঁদো। তোমার কপালে শুধু এখন কান্নাই লেখা আছে। তবে আর বেশি দিন নয়। আমি জানি তুমি ছলে বলে কৌশলে আমাকে কলস ছেড়ে পার করতে চাইবে। কিন্তু মা, আমি যে এখন শীতকুম দিচ্ছি, কলস ছেড়ে তো সাপ এখন বেরোবে না।
তার আগেই তোমায়